আজকে মোট 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাউজান এলাকার এবং তথা চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রায়হানীর কিলিং স্কোয়াডের যে প্রধান দিদার এবং তার সাথে আরেকজন কিলিং স্কোয়াডের সদস্য আফসার, এই 2 জনকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। এটা নিয়েই মূলত আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন। এর সাথে আরও 2টা ঘটনা আছে। একটা হচ্ছে হাটহাজারী থানা এলাকায় গত 10 তারিখে জুলাইয়ের 10 তারিখে একজনকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় নুরুল আজিম নামে, সেটার বিষয়ে আমরা কথা বলবো। আর সর্বশেষ জোরারগঞ্জের একটা ঘটনা আছে, যেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়, প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায় এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে, প্রায় 13টার মতো মামলা আছে। আকিল, এই মোর্শেদ ওরফে আকিল, এই 2 জনে কিন্তু খুবই দুর্ধর্ষ। এই 2টার নাম হয়তো ওইভাবে আমরা খুব বেশি আগে শুনে নাই, কিন্তু তাদের পিসিপিআর এবং তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস আমরা যখন অ্যানালাইসিস করলাম তখন আমরা দেখলাম যে এরা 2 জনই খুবই দুর্ধর্ষ প্রকৃতির এবং প্রত্যেকের নামে এই যে দিদারুল যে আছে, ওই নুরুল আজিম যে সকালে উঠে সে মাছ ধরতে গেছিল একটা নদীতে, পাশের বাড়ির পাশে মাছ ধরার সময় সকালে কিন্তু তারা এই 2 জনই মিলে এই কাজটা করে, তাকে কোপায় এবং গুলি করে হত্যা করে। তো এই ঘটনায় আমরা 2 জনকে, বোরহান এবং রনি নামে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের দেখানো মতে একটা পিস্তল কিন্তু উদ্ধার করা হয়েছে, তার সাথে কয়েক রাউন্ড গুলিও ছিল। তো এই যে তাদের কাছ থেকে একটা পিস্তল, কয়েক রাউন্ড গুলি, নুরুল আজিম যেটা আছে এই হত্যার যে প্রধান আসামি দিদার, তার কাছ থেকে একটা এলজি, এবং তার আগে যেটা আমি বললাম রাউজান এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বা কিলিং স্কোয়াডের প্রধান বলা যায় দিদার, তার কাছ থেকে আমরা তার দেখানো মতো একটা বিদেশি পিস্তল আমরা কিন্তু রাউজান এলাকা থেকে উদ্ধার করেছি।